আছে, কাজ করতেছে, আমরা সামনের দিকে যাই। এবার আসো, আমরা পড়বো হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি আমরা জানি যে ডিসপ্লেসমেন্টকে যদি কি করা হয়, ডিসপ্লেসমেন্টকে যদি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে কি পাওয়া যায়, ভেলোসিটি পাওয়া যায়, ঠিক না? তো আমরা এটাকে কি করব, ডিসপ্লেসমেন্টটাকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। যদি এমনটা করি, এ কনস্ট্যান্ট হিসেবে বের হয়ে যাবে, সাইন সামথিং কি হয়ে যাবে, কস সামথিং, আর এই যে সামথিং আছে এই সামথিংটা তো আর টি না, তাই বলে এটাকে কি করব, টি দিয়ে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করব। তো টি দিয়ে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করলে দিন শেষে এটা সামনেই বসাবো আমি। তো ওমেগা টি প্লাস ডেল, এটাকে আমি ডিফারেন্সিয়েট করতেছি। তো ওমেগা কি হবে, কনস্ট্যান্ট আকারে বের হয়ে যাবে, টি কে ডিফারেন্সিয়েট করলে 1 আসবে, ডেল কে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে। তো এটা আসলো। আচ্ছা আসো, তো এটা হচ্ছে তোমার ভেলোসিটি, এটা হচ্ছে তোমার ভেলোসিটি। তো এটাও তোমার একটা ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। তো এটা সিম্পল হারমোনিক মোশনে থাকা একটা অবজেক্টের ভেলোসিটি। এবার 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 এই ভেলোসিটির ফর্মুলাটা আমরা একটু ডিফারেন্ট করে লিখবো। এই ভেলোসিটির ফর্মুলাটা আমরা একটু ডিফারেন্ট করে লিখবো। কিভাবে লিখতে পারি, দেখো দেখো এখানের মধ্যে তোমার যে ভেলোসিটিটা আছে, তোমার এখানে ভেলোসিটিটা হচ্ছে ফাংশন অফ টাইম। হ্যাঁ, কারণ দেখো তুমি যদি এখানে টাইম বসাও তাহলে তুমি এখানে ভেলোসিটি পাবা, তাহলে টাইমের উপর ভেলোসিটি নির্ভর, তাই বলে আমি বলতেছি এখানে ভেলোসিটি হচ্ছে ফাংশন অফ টাইম। তো ভেলোসিটি ফাংশন অফ ডিসপ্লেসমেন্ট আকারে একটা ফর্মুলা আছে, ভেলোসিটি ফাংশন অফ ডিসপ্লেসমেন্ট আকারে একটা ফর্মুলা আছে, যেখানে তুমি ডিসপ্লেসমেন্ট বসাবা এবং সেই ডিসপ্লেসমেন্টের ভেলোসিটি কত এটা পাবা। তো ওটার জন্য কি করতে হবে, ওটার জন্য আগে এতটুকু লিখতে হবে, p সমান সমান a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল, এটা লিখতে হবে। এরপরে কি করতে হবে, এরপরে সুন্দর মতো এখানের মধ্যে a ওমেগা রুট ওভার cos স্কোয়ার ওমেগা t প্লাস ডেল, ঠিক আছে? তো আসো, তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা ভেতরের মধ্যে লিখতে পারি যে আমরা ভেতরে লিখতে পারি যে দাঁড়া, আমরা ভুল করতেছি একটু, একটা সিলি মিস্টেক করছি, জাস্ট নাথিং সিরিয়াস। এটা চাইলে আমি ওখান থেকেও ঠিক করে দিতে পারতাম, কিন্তু এভাবে করলে এটা একটু সুন্দর দেখায়। এ ওমেগা কজ, সরি, এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, ঠিক আছে? এভাবে তো লিখতে পারি, ঠিক না? স্কোয়ার করে দিলাম, আবার তার উপর রুট করে দিলাম, তার মানে যা ছিল তাই আছে দিন শেষে। তো এখানের মধ্যে একটু খেয়াল করো, তোমার এখানের মধ্যে এ স্কোয়ার থাকবে, ওমেগা স্কোয়ার থাকবে, এই যে কজ স্কোয়ার এটা আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, এভাবে কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে? এভাবে আমরা লিখতে পারি। তো এভাবে লিখার পরে কি করব, দেখো দেখো আমরা এখানের মধ্যে এই স্কোয়ারটাকে কি করে দিতে পারি, মাল্টিপ্লাই করে দিতে পারি। তাহলে আমার এখানে যে ওমেগা স্কোয়ার আছে এটাকে বের করে দিতে পারি ওমেগা রুট ওভার, তোমার এখানে থাকলো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। তো তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, তোমার এখানের মধ্যে এটা কিন্তু ডিসপ্লেসমেন্টের ফর্মুলা, তাহলে তোমার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আমরা কি জানি ডিসপ্লেসমেন্ট সমান সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল না, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল হলে কি হবে, এক্স স্কোয়ার হবে। আশা করি বুঝছো। তাহলে আমার ভেলোসিটির আরেকটা ফর্মুলা আসলো, ভেলোসিটির আরেকটা ফর্মুলা আসলো, যেখানের মধ্যে আমি ডিসপ্লেসমেন্ট বসালে, কি পাবো, ভেলোসিটি পাবো। যেখানে আমি ডিসপ্লেসমেন্ট বসালে ভেলোসিটি পাবো। তো দেখো, তো এখানের মধ্যে ভেলোসিটিটা কি, ডিসপ্লেসমেন্টের ফাংশন, এখানে ভেলোসিটিটা কি, ডিসপ্লেসমেন্টের ফাংশন, এখানে ভেলোসিটিটা কি, ডিসপ্লেসমেন্টের ফাংশন, ঠিক আছে? ওকে, আশা করি বুঝছো। তো এখন
আমাদের আরেকটা ফর্মুলা আছে। আরেকটা ফর্মুলা কি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম ভেলোসিটি। আচ্ছা, ম্যাক্সিমাম ভেলোসিটি আমরা এখান থেকে বের করি। আচ্ছা দেখি বলো, ভেলোসিটি যদি এটা হয়, হ্যাঁ, ভেলোসিটি যদি এটা হয়, তাহলে ভেলোসিটির ভ্যালু ম্যাক্সিমাম কখন হবে? যখন কজ এর ভ্যালু ম্যাক্সিমাম হবে। কজ এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তো কজ এর ম্যাক্সিমাম ভ্যালু যখন বসাবা, তখন তুমি ভেলোসিটিও কি পাবা? ম্যাক্সিমাম পাবা। আর ম্যাক্সিমাম ভেলোসিটি কি হবে? এ ওমেগা হবে। এটা কি বোঝা গেছে? ইজি না? ভেরি গুড। তো ম্যাক্সিমাম ভেলোসিটি। ওকে, মিনিমাম ভেলোসিটি কত? 0। মিনিমাম ভেলোসিটি কত? 0। কোন একটা সিম্পল হারমোনিক মোশনে থাকা অবজেক্টের মিনিমাম ভেলোসিটি 0। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা থেকে ম্যাক্সিমাম ভেলোসিটিটা বের করলে কি হয়? হ্যাঁ, তো আমরা এই দুইটা জিনিস একটু কপি করি। একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটি এটা। তো তুমি একটু চিন্তা করো যে তুমি এই ফর্মুলা থেকে কিভাবে এটা পেতে পারো। তুমি এই ফর্মুলা থেকে কিভাবে এটা পেতে পারো? পাওয়া খুব সহজ। তুমি যদি এখানে এক্স স্কোয়ারের পরিবর্তে কি বসাও? তুমি যদি এখানে এক্স স্কোয়ারের পরিবর্তে 0 বসাও, তাহলে কিন্তু তুমি এটা পাবা। পাবা না? তুমি x is equals to 0 বসাও, তাহলে তুমি v সমান সমান পাবা ওমেগা a। বুঝছো? তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি পাওয়ার জন্য ডিসপ্লেসমেন্ট হতে হবে কত? 0। যখন ডিসপ্লেসমেন্ট 0, তখন ভেলোসিটি কি? ম্যাক্সিমাম। তো তোমার এখানের মধ্যে যদি আমি এই পেন্ডুলামের কথাটাই চিন্তা করি, এই পেন্ডুলামের মধ্যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা? এই পেন্ডুলামের ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে এটা। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ঠিক না? এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে যতটুকু দূরে যাবে ওইটাই হচ্ছে কি? ডিসপ্লেসমেন্ট। তো বলতেছে এক্স 0 হবে, এক্স 0 হবে, ভেলোসিটি ম্যাক্সিমাম হবে। এক্স 0 কোথায়? এই পয়েন্টটাতে কি? এক্স 0। আর এই পয়েন্টটাতে এক্স যেহেতু 0, এই পয়েন্টটাতে ভেলোসিটি কি? ম্যাক্সিমাম। আশা করি বুঝা গেছে। তো এখানে ভেলোসিটি কি? ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম। আর দেখো এই পয়েন্টের মধ্যে তোমার, আচ্ছা এই পয়েন্টের মধ্যে কি আছে ওটা পরে দেখাই। আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে মিনিমাম ভেলোসিটি হচ্ছে কত? আমরা বলছিলাম যে মিনিমাম ভেলোসিটি হচ্ছে 0। এবার চিন্তা করো তো, তুমি এখান থেকে এখানে কিভাবে আসতে পারো? এক্স এর পরিবর্তে এ বসাই দাও। তার মানে হচ্ছে যখন আমার সিম্পল হারমোনিক মোশনে থাকা অবজেক্টটা এমপ্লিটিউডে থাকবে, তখন তার ভেলোসিটি মিনিমাম হবে, অর্থাৎ এখানে ভেলোসিটি হবে মিনিমাম। এবার এই জিনিসটা বোঝার জন্য আসলে এত ফর্মুলা লাগে না। কেন লাগে না জানো? কারণ তুমি একটু চিন্তা করো তো, তোমার এই যে পেন্ডুলাম আছে, তুমি পেন্ডুলামটাকে ধরে এখান থেকে ছেড়ে দিছো, তো ছাড়ার আগ মুহূর্তে ভেলোসিটি কত ছিল? বা ছাড়ার মুহূর্তে তোমার ভেলোসিটি কত ছিল? 0। এবার এখানে আসা পর্যন্ত সে ভেলোসিটি বাড়াতে থাকবে, আবার সে যখন উপরে উঠবে তার ভেলোসিটি কিন্তু কমতে থাকবে বিকজ অফ গ্র্যাভিটি। ঠিক আছে? তো সে যখন এখানে উঠবে, তখন সে কিন্তু থেমে যাবে ফর আ স্প্লিট সেকেন্ড। ওই স্প্লিট সেকেন্ডে কিন্তু ভেলোসিটি 0। এখানেও কিন্তু অবজেক্টটা এমপ্লিটিউডেই আছে। তো এখানে ভেলোসিটি কত? মিনিমাম। এবার সে আবার ফেরত এসে আবার উপরে উঠবে, স্প্লিট সেকেন্ডের জন্য স্ট্যাটিক থাকবে, তখন তার ভেলোসিটি মিনিমাম হবে। তো ম্যাক্সিমাম ভেলোসিটি, মিনিমাম ভেলোসিটি আশা করি বুঝছো। ম্যাক্সিমাম ভেলোসিটি কখন পাওয়া যাবে? যখন অবজেক্ট
সিম্পল হারমোনিক মোশনে থাকা অবজেক্ট যখন ইকুইলিব্রিয়ামে থাকবে তখন তার ভেলোসিটি ম্যাক্সিমাম পাওয়া যাবে। মিনিমাম কখন পাওয়া যাবে? যখন অবজেক্ট অ্যামপ্লিটিউডে থাকবে। আশা করি বুঝছো। এরপরে হচ্ছে অ্যাক্সিলারেশন। এরপরে হচ্ছে অ্যাক্সিলারেশন। তো আমরা ভেলোসিটি পড়ছি, এখন আমরা পড়বো হচ্ছে এক্সিলারেশন। এক্সিলারেশন কিভাবে পেতে পারি? এক্সিলারেশন পেতে পারি টাইমের রেসপেক্টে ভেলোসিটিটাকে ডিফারেন্সিয়েট করে। টাইমের রেসপেক্টে ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করে। ভেলোসিটির ফর্মুলা কি? এটা না? এটা তো ভেলোসিটির ফর্মুলা। ওকে, তো এখানে যদি ডিফারেন্সিয়েশন চালাই, আমার এখানে a কনস্ট্যান্ট আকারে বেড়ে যাবে, cos a ওমেগা কনস্ট্যান্ট আকারে বেড়ে যাবে, cos সামথিংটা কি হয়ে যাবে? মাইনাস সাইন সামথিং হয়ে যাবে, ঠিক না? মাইনাস সাইন সামথিং। এরপরে দেখো, এই যে সামথিংটা আছে, এই সামথিংটা কি টি? এই সামথিংটা তো টি না, তো এটাকে কি করতে হবে? ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করতে হবে। এটাকে যদি ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করি তাহলে এখানে কি আসবে? এখানের মধ্যে আমার ওমেগা আসবে একটা। তুমি দেখো এটাকে ডিফারেন্সিয়েট করলে তোমার ওমেগা কনস্ট্যান্ট আকারে বের হয়ে যাবে, টি কে ডিফারেন্সিয়েট করলে 1 আসবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে। তার মানে এটাকে ডিফারেন্সিয়েট করার পরে আসলে আসছে হচ্ছে ওমেগা। তো ওই ওমেগাটা তো এখানে মাল্টিপ্লাই হবে, তো আগে থেকে একটা ওমেগা ছিল তার সাথে মাল্টিপ্লাই করে দিলে আমার এখানে ওমেগা স্কয়ার আসবে। তো এটাই হচ্ছে অ্যাক্সিলারেশন। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে অ্যাক্সিলারেশন। ঠিক আছে? ওকে, আশা করি বুঝছো। ক্লিয়ার? ওকে, এবার দেখো অ্যাক্সিলারেশন গেল। এবার একটা জিনিস খেয়াল করো, ভেলোসিটির ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করছিলা, একটা আসছিল হচ্ছে ভেলোসিটি ফাংশন অফ টাইম, অর্থাৎ টাইম বসালে ভেলোসিটি পাবো, কত টাইমে অবজেক্টটা কি ভেলোসিটি দেখাচ্ছে ওটা পাবো। আরেকটা হচ্ছে ফাংশন অফ ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ কত ডিসপ্লেসমেন্টে কত ভেলোসিটি আছে অবজেক্টের। ঠিক আছে? তো আমরা দুই ধরনের ফর্মুলা পাইছিলাম ভেলোসিটির জন্য, এবার আমরা অ্যাক্সিলারেশনের জন্য ঠিক একইভাবে দুই ধরনের ফর্মুলা পাবো। তো এটা কোন ধরনের ফর্মুলা? এটা হচ্ছে অ্যাক্সিলারেশন ফাংশন অফ টাইম। কেন? কারণ এখানে আমি টাইম বসালে কি পাবো? অ্যাক্সিলারেশন পাবো। আচ্ছা ঠিক আছে, এবার আসো আমরা কি করতে পারি। আমরা এখানের মধ্যে অ্যাক্সিলারেশনকে ডিসপ্লেসমেন্টের ফাংশন হিসেবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি একটু খেয়াল করো তো। এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এই জিনিসটা দেখতে কি এক্স না? এক্স কি? ডিসপ্লেসমেন্ট কি? এ সাইন ওমেগা টি প্লাস ডেল। ঠিক আছে, তাহলে এ সমান সমান আমার এখানে কি থাকলো? মাইনাস ওমেগা স্কয়ার, আর বাদ বাকিটা মিলে কি? ডিসপ্লেসমেন্ট এক্স। বাদ বাকিটা মিলে কি? ডিসপ্লেসমেন্ট এক্স। আশা করি বুঝছো। তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। এটা কি? এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। ওকে, অ্যাক্সেলারেশন বাট অ্যাজ আ ফাংশন অফ ডিসপ্লেসমেন্ট। ওকে, দুটো পাইলাম। এবার আমরা ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন পড়বো, মিনিমাম অ্যাক্সেলারেশন পড়বো। আচ্ছা একটু চিন্তা করো তো, এখান থেকে চিন্তা করো যে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কখন পাবা? যখন সাইনের ভ্যালু ম্যাক্সিমাম হবে। এবার সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তাহলে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কত? a ওমেগা স্কয়ার। আশা করি বুঝছো। আশা করি বুঝছো। ঠিক আছে, এবার একটু চিন্তা করো যে মিনিমাম অ্যাক্সেলারেশন কত হইতে পারে। যারা বুদ্ধিমান ওরাই বলতে পারবে। 0। মিনিমাম অ্যাক্সেলারেশন কত? 0। আচ্ছা, এবার আমরা তুলনা করব যে কোন ডিসপ্লেসমেন্টে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন পাওয়া যায় আর কোন ডিসপ্লেসমেন্টে মিনিমাম অ্যাক্সেলারেশন পাওয়া যায়। তো তুমি এই ফর্মুলাটাকে নাও, এখানেই রাখি আমরা ফর্মুলাটাকে। হ্যাঁ, তো তুমি চিন্তা করো যে এটা থেকে এটা কিভাবে আসতে পারে। এটা থেকে এটা কিভাবে আসতে পারে? আসার উপায় একটাই,
x এর ভ্যালু a বসাও, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট যখন অ্যামপ্লিটিউডের সমান তখন অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম, অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম, অ্যাক্সেলারেশন কি ম্যাক্সিমাম যখন ডিসপ্লেসমেন্টটা অ্যামপ্লিটিউডের সমান। তার মানে ডিসপ্লেসমেন্ট যদি অ্যামপ্লিটিউডের সমান হয় অ্যাক্সেলারেশন হয় কি ম্যাক্সিমাম। অর্থাৎ এ পয়েন্টে আমার ভেলোসিটি মিনিমাম কিন্তু অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম। আবার চিন্তা করো তো দেখি যে তোমার এখানের মধ্যে দেখো তোমার এখান থেকে মিনিমাম অ্যাক্সেলারেশনটা কখন আসতে পারে, যখন তোমার এক্স এর ভ্যালু কি হবে, এক্স এর ভ্যালু 0 হবে, অর্থাৎ এক্স যখন ইকুইলিব্রিয়াম পয়েন্ট, অর্থাৎ অবজেক্টটা যখন ইকুইলিব্রিয়াম পয়েন্ট আছে, যখন কোনো ডিসপ্লেসমেন্ট নাই, তখন অ্যাক্সেলারেশন কি মিনিমাম। অর্থাৎ আমার এখানে যেখানে ভেলোসিটি ম্যাক্সিমাম সেখানে অ্যাক্সেলারেশন কি অ্যাক্সেলারেশন মিনিমাম। বুঝছো? আশা করি বুঝছো, আশা করি বুঝছো। এরপর আমরা যেটা বের করব সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। আসো, ডিফারেনশিয়াল মোশন অফ সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন a is equals to minus omega square x, ঠিক আছে। তো আমরা এখানে কি করতে পারি, আমরা এর পরিবর্তে কি দিতে পারি, আমরা কি জানি, আমরা জানি যে ডিসপ্লেসমেন্টকে যদি একবার ডিফারেন্সিয়েট করা হয় টাইমের রেসপেক্টে তাহলে ভেলোসিটি পাওয়া যাবে, আরেকবার যদি ভেলোসিটিকে আমি কি দিয়ে ডিফারেন্সিয়েট করি, টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি পাবো হচ্ছে অ্যাক্সেলারেশন। তার মানে অ্যাক্সেলারেশন আসলে হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্টের ডাবল সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে আমরা অ্যাক্সেলারেশনকে কি দিতে পারি, আমরা দিতে পারি হচ্ছে ডিসপ্লেসমেন্টের সেকেন্ড ডেরিভেটিভ, ঠিক আছে। এবার এই যে এটা লিখছো এটাই হচ্ছে তোমার কি, এটাই হচ্ছে তোমার হারমোনিক মোশনের সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন, সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। এখন আমরা পড়বো হচ্ছে এনার্জি। এনার্জি সিম্পল হারমোনিক মোশনে থাকা অবজেক্টের দুই ধরনের মেকানিক্যাল এনার্জি থাকবে, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। ঠিক আছে, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে কি কাইনেটিক এনার্জি। আচ্ছা, তো পোটেনশিয়াল এনার্জিতে একটু আগে আসি। তো তো সিম্পল হারমোনিক মোশনের একটা উদাহরণ কি ছিল, স্প্রিং ছিল না, এটা কি একটা উদাহরণ ছিল না সিম্পল হারমোনিক মোশনের। তো এই উদাহরণটা আমরা একটু নিই। দেখো পোটেনশিয়াল এনার্জি, আসো, এটা হচ্ছে একটা স্প্রিং। এই স্প্রিংটাকে আমি কি করলাম, এক্স পরিমাণ ডিসপ্লেস করলাম। এক্স পরিমাণ যদি এই স্প্রিংটাকে আমি ডিসপ্লেস করি, তাহলে কি দেখা যাবে, তাহলে দেখা যাবে যেই মুহূর্তে আমি স্প্রিংটাকে ছেড়ে দিব, সেই মুহূর্তে স্প্রিংটা ফেরত যাবে, ফেরত যাবে। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি যত বেশি স্প্রিংটাকে টেনে নিব তত দ্রুত অথবা তত বেশি এনার্জি দিয়ে স্প্রিংটা ফেরত যাবে, ঠিক না। এখন পোটেনশিয়াল এনার্জি কি জিনিস, পোটেনশিয়াল এনার্জি আসলে কি জিনিস,
আমরা কোন একটা ফোর্সের এগেইনস্টে কাজ করলে পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়। ফর এক্সাম্পল যদি দেখো, ধরো আমার কাছে এখানে একটা পেন আছে, ঠিক না? এবার এই পেনটাকে আমার গ্র্যাভিটি কি করতেছে, পেনটাকে গ্র্যাভিটি অ্যাট্রাক্ট করতেছে নিচের দিকে, ঠিক না? এবার আমি যদি পেনটাকে কি করি, পেনটাকে যদি আমি উপরের দিকে তুলি, তার মানে কি আমি গ্র্যাভিটেশনের ফোর্সের এগেইনস্টে কাজ করতেছি, ঠিক না? তো আমি এটাকে এখানে তোলার কারণে কি হচ্ছে, আমি ছেড়ে দিলে এটা একটা ডিসপ্লেসমেন্ট শো করতেছে এবং এটা একটা ওয়ার্ক ডান করতেছে। তো এটাকে যে আমি উপরে তুললাম, আমি কি করলাম, আমি গ্র্যাভিটেশন ফোর্সের এগেইনস্টে কাজ করলাম। তো যখন আমি কোন একটা ফোর্সের এগেইনস্টে কাজ করব, যখন আমি নেচারের এগেইনস্টে কাজ করব, তখন গিয়ে পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে। আমি পেনটাকে আমার টেবিলে রেখে দিলাম, পেন কোনো কিছু করতেছে না, কিন্তু পেনটাকে যখন আমি ধরে উপরে তুলবো, ঠিক আছে, পেন যখন আমি ধরে উপরে তুলবো, তখন আমি গ্র্যাভিটেশনের এগেইনস্টে, নেচারের এগেইনস্টে কাজ করব। আর যখন আমি তাকে ধরে উপরে তুললাম, তখন সে ওয়ার্ক করার ক্যাপাবিলিটি গেইন করছে। কিভাবে ওয়ার্ক করার ক্যাপাবিলিটি গেইন করছে, যখন আমি তাকে ছেড়ে দিব, সে পড়ে যাবে এবং সে ওয়ার্ক করবে। তো সে যে ওয়ার্ক করতেছে, কিভাবে করতে পারতেছে, এই ক্যাপাবিলিটি আসলো কিভাবে, তাকে যে আমি উপরে তুলে নিয়েছিলাম, এটার কারণেই তার এই ক্যাপাবিলিটি মূলত আসছে, ঠিক না? তো আমি নেচারের এগেইনস্টে কাজ করছি, এই কারণেই পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়েছে। এই যে ওয়ার্ক করার এবিলিটি পাইছে বলতেছি না, এটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তো এই যে স্প্রিংটা আছে, এই স্প্রিংটাকে আমি টেনে নিলাম, এরপরে কি হবে, তো স্প্রিংটাকে আমি টেনে নিলাম, তার মানে আমি নেচারের এগেইনস্টে কাজ করলাম। তো নেচারের এগেইনস্টে কাজ করলে এখানের মধ্যে ওয়ার্ক করার এবিলিটি গেইন হবে। কিভাবে, আমি এটা ছেড়ে দিলে এটা পেছনের দিকে ফেরত আসবে, এটা একটা ডিসপ্লেসমেন্ট শো করবে, এটা এবং এটা একটা ওয়ার্ক করবে। তো এই যে ওয়ার্ক করার ক্যাপাবিলিটি পাচ্ছে, কেন পাচ্ছে, কারণ আমি তার কনফিগারেশন চেঞ্জ করে দিয়েছি, বা আমি নেচারের এগেইনস্টে কাজ করছি, ঠিক না? তো আমি যত বেশি ডিসপ্লেসমেন্ট ঘটাবো এখানের মধ্যে, যত বেশি এটাকে টেনে দূরে নিয়ে যাব, এটা এটার মধ্যে তত বেশি পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে। তার মানে পোটেনশিয়াল এনার্জি প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, ফেয়ার? তাহলে আমি পোটেনশিয়াল এনার্জি সমান সমান লিখতে পারি হাফ কে এক্স স্কোয়ার, লিখতে পারি পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। তো এইসব জিনিস তুমি কি বলে ওটাকে, তুমি এইসব জিনিস কোথায় ভালো করে পড়তে পারবা, এইসব জিনিস তুমি ভালো করে পড়তে পারবা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জিতে, তুমি এইসব জিনিস আরো ভালো করে পড়তে পারবা। তো পোটেনশিয়াল এনার্জি সমান সমান কি, হাফ কে এক্স স্কোয়ার, বুঝছো? ওকে, তাহলে এটা একটা ফর্মুলা, ভেরি ইম্পর্টেন্ট, সিম্পল হারমোনিক মোশনের একটা ফর্মুলা, পোটেনশিয়াল এনার্জির একটা ফর্মুলা। এবার দেখো এই যে ফর্মুলাটা আসছে, এই ফর্মুলাটা কেমন আসছে, এই ফর্মুলাটা আসছে এরকম, যে পোটেনশিয়াল এনার্জি ইজ আ ফাংশন অফ ডিসপ্লেসমেন্ট। মানে আমি এত ডিসপ্লেসমেন্ট, কত ডিসপ্লেসমেন্টে কত পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে এটা পেয়ে যাচ্ছি এখানে। তারপর ডিসপ্লেসমেন্টের মান বসালে পোটেনশিয়াল এনার্জির মান পাচ্ছি, ডিসপ্লেসমেন্টের মানের উপর পোটেনশিয়াল এনার্জির মানটা ডিপেন্ড করতেছে। তো আমি এটাকে চাইলে এইভাবে লিখতে পারি যে পোটেনশিয়াল এনার্জি ফাংশন অফ টি, মানে টাইমের কারণে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্ট হচ্ছে, মানে আমি টাইম বসাবো পোটেনশিয়াল এনার্জি পাবো। তো এরকম আমি বলতে পারি, কিন্তু আমি যখন এরকম বলবো তখন তুমি বলবা যে স্যার এখানে টি কোথায়, আপনি যে টাইম বসাবেন টি কোথায়, এই এক্স আছে না, এক্স এর পেটের ভিতরে হচ্ছে টি। তো এক্স এর পেটের ভিতর থেকে আমরা টিটাকে বের করবো, কিভাবে বের করবো দেখো, হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। তো দেখো এখানের মধ্যে কিন্তু আমার টাইম বসানোর সুযোগ আসছে, আমি কিন্তু এখানে টাইম বসালে কি পাবো, টাইম বসালে পোটেনশিয়াল এনার্জি পাবো, টাইম বসালে পোটেনশিয়াল এনার্জি পাবো। আশা করি বুঝছো, আশা করি বুঝতে পেরেছো। ওকে, ততটুকু আমরা বুঝলাম। তো এখন আমরা কি পড়বো, এখন আমরা পড়বো হচ্ছে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি। কি পড়বো, ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি। ওকে, তো ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি কিভাবে পেতে পারি, তো তুমি একটু এই ফর্মুলাটা দেখো, তুমি একটু এই ফর্মুলাটা দেখো, এই ফর্মুলাটা দেখো, বলো ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি কখন পাওয়া যাবে, যখন সাইন এর ভ্যালু ম্যাক্সিমাম হবে। সাইন এর ম্যাক্সিমাম ভ্যালু কত, সাইন এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। এবার সাইন এর ম্যাক্সিমাম ভ্যালু 1 বসালে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি কত আসে,
ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি আসে হচ্ছে হাফ কে এ স্কোয়ার, হাফ কে এ স্কোয়ার, হাফ কে এ স্কোয়ার। আশা করি বুঝছো। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা। ওকে, এবার আসো কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির ফর্মুলাতে আসো। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে কাইনেটিক এনার্জি মানে কি? কাইনেটিক এনার্জি মানে হচ্ছে হাফ, কাইনেটিক এনার্জি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো আমরা এখানে হাফ লিখলাম, এখানে এম লিখলাম। তো ভি এর পরিবর্তে আমরা কি লিখবো? ভি এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে এটা। দেখো, ভি এর পরিবর্তে আমরা এটা লিখবো, ঠিক আছে? এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল। ঠিক আছে, ওকে। হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কস ওমেগা টি প্লাস ডেল। ঠিক আছে, তো এটা পাইলাম, এটা আমরা পাইলাম। তো এটা কি? কাইনেটিক এনার্জির ফর্মুলা। তো কাইনেটিক এনার্জির ফর্মুলা, এই ফর্মুলা তুমি হয়তো বইতে পাবা না। কাইনেটিক এনার্জির এই ফর্মুলা হয়তো তুমি বইতে পাবা না। তাহলে বইতে কি পাবা? দেখো, এম ওমেগা স্কোয়ার সমান সমান হচ্ছে কে। এম ওমেগা স্কোয়ার সমান সমান কি? কে। তো এম ওমেগা স্কোয়ার সমান সমান যদি কে হয়, তাহলে এখানে কি আসবে? হাফ কে এ স্কোয়ার কস ওমেগা টি প্লাস ডেল। ঠিক আছে, এটাই হচ্ছে কি? পোটেনশিয়াল এনার্জি। ওকে, দেখো, ভেরি গুড। এবার আমি যদি তোমাকে বলি যে এই যে পোটেনশিয়াল এনার্জি ফর্মুলাটা পাইছো, হ্যাঁ, এই যে ফর্মুলাটা পাইছো, এই ফর্মুলাটা হচ্ছে তোমার কিরকম ফর্মুলা? এই ফর্মুলাটা হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি অ্যাজ ফাংশন অফ টাইম ফর্মুলা। এবার আমি যদি তোমাকে বলি পোটেনশিয়াল এনার্জি অ্যাজ ফাংশন অফ ডিসপ্লেসমেন্ট ফর্মুলা বের করো, কিভাবে বের করবা? কিভাবে বের করবা? তুমি এক কাজ করবা, যে এখানে যে ভি ভি আছে, এই যে ভি আছে, দেখো এখান থেকে লিখতেছি আমরা, ঠিক আছে? তো এ ভি, ভি অ্যাজ আ ফাংশন অফ ডিসপ্লেসমেন্ট আমরা পড়াইছি না? ভি অ্যাজ আ ফাংশন অফ ডিসপ্লেসমেন্ট, এই দেখো কোথায় গেল, এই তো ভি অ্যাজ আ ফাংশন অফ ডিসপ্লেসমেন্ট। এটা লিখবো আমরা। যদি এটা লিখি তাহলে আমরা কি পাচ্ছি? দেখো, যদি এটা আমরা লিখি তাহলে আমরা পাচ্ছি এখানে হাফ এম, হাফ এম, হাফ এম, ফর্মুলাটা কি ছিল? ওমেগা, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে তো ভি স্কোয়ার আছে, ঠিক না? তাহলে আমরা কি লিখবো? ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে কি থাকবে? হাফ এম ওমেগা স্কোয়ার, এটার পরিবর্তে কি থাকবে? কে থাকবে। এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে কাইনেটিক এনার্জি বাট অ্যাজ আ ফাংশন অফ ডিসপ্লেসমেন্ট। কাইনেটিক এনার্জি বাট অ্যাজ আ ফাংশন অফ ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তো আমরা এখানে লিখি, এই দুইটা আসলে ফর্মুলা হিসেবে মাথায় রাখতে হবে। তো এখানে আসলে তুমি যে ডেরিভেশন গুলো আছে, এগুলো খুব সহজ ডেরিভেশন। তুমি এই ডেরিভেশন সহ মাথায় রাখলে দেখবা বিষয়গুলো তোমার জন্য আরো সহজ হয়ে দাঁড়াবে। তোমার কাছে এগুলো গল্পের মতো মনে হবে। ঠিক আছে, ওকে। তো এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। তো আসো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা আমরা পড়ি। তো এখান থেকে আমরা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা পড়বো। তো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা কখন পাবো? যখন আমার কজ এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। তো কজ এর ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে? কজ এর ভ্যালু ম্যাক্সিমাম হবে যখন কজ এর ভ্যালু 1 হবে। তাহলে কত আসতেছে? হাফ কে এ স্কোয়ার। তো এটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো, তোমার ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি আর ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কিন্তু সমান। ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি আর ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কি? সমান।
কোন একটা অবজেক্টের টোটাল এনার্জি যেটা আছে, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, এটা সব সময় একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে। কি থাকে? একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে। এখন তোমার এখানে যখন পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হয়, তখন কাইনেটিক এনার্জি কিন্তু কি হয়? মিনিমাম হয়, অর্থাৎ জিরো হয়। জিরো মিনিমাম মানে কি? মিনিমাম মানে হচ্ছে জিরো হওয়া। তখন কি পাওয়া যায়? তখন কিন্তু এই কনস্ট্যান্টটাই পাওয়া যায়, বুঝছো? তখন কিন্তু এই কনস্ট্যান্টটাই পাওয়া যায়। তো তোমার যখন পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হয়, অর্থাৎ জিরো হয়, পোটেনশিয়াল এনার্জি কি হয়? মিনিমাম হয়, অর্থাৎ জিরো হয়, তখন তোমার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হয়। তখন তোমার কাইনেটিক এনার্জি কি হয়? ম্যাক্সিমাম হয়। আর দিন শেষে তোমার এখানে ওই কনস্ট্যান্ট ভ্যালুটাই পাওয়া যায়। আচ্ছা, তুমি যদি এখানে ইপি ম্যাক্স বসাও, ইপি ম্যাক্স কত? হাফ কে স্কোয়ার না? ইকে ম্যাক্স কত? হাফ কে স্কোয়ার না? তো এই হাফ কে স্কোয়ারই তো কনস্ট্যান্টটা, এই হাফ কে স্কোয়ারই তো কনস্ট্যান্টটা, তাহলে এই কনস্ট্যান্টটা কত? হাফ কে স্কোয়ার। হাফ কে এ স্কোয়ার। আশা করি বুঝছো। তোমার টোটাল এনার্জি সবসময় কি হবে? হাফ কে এ স্কোয়ার। টোটাল এনার্জি সবসময় কি হবে? হাফ কে এ স্কোয়ার। তোমরা টোটাল এনার্জির ফর্মুলাটা করি। টোটাল এনার্জি সবসময় কি হবে? হাফ কে এ স্কোয়ার। ওকে, টোটাল এনার্জি সবসময় হবে হাফ কে এ স্কোয়ার। আশা করি বুঝছো বিষয়টা। এবার আমরা একটু খেয়াল করি যে আমার এখানে যে ম্যাক্সিমাম পোটেনশিয়ালটা আসছে, এটা আমার ম্যাক্সিমাম পোটেনশিয়াল, ঠিক না? ওকে, দেখো, আমরা কি জানি? দেখো, আমরা কি জানি, আগে ভাগে একটু জিনিসগুলো লিখে, আচ্ছা আমরা নেক্সট মিটিং এ পড়ি, কারণ এই মিটিংটা শেষ হয়ে যাবে এখন।